ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে ভিডিও নিয়ে এসেছি, ভিডিও করছি। কারণটা হলো, এটা করার পেছনে একটা বিশেষ একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা হলো, আমি বিগত আজ থেকে 1 মাস আগে একটা ইউটিউব চ্যানেল স্টার্ট করেছি। ওই চ্যানেলটার নাম হলো আর নেচার বিউটি স্পট। ওইটার মধ্যে আমি 3টা ভিডিও আপলোড করেছিলাম। যেহেতু আমি নতুন ইউটিউব চ্যানেল দিয়েছি, 3টা ভিডিও দিয়েছিলাম। ওই ভিডিওগুলা আমি বিএন অ্যাপ থেকে আমি করেছিলাম। বিএন অ্যাপ এর মধ্যে আমি এডিট করেছিলাম। করার ফলে ওইখান থেকে আমি কি করেছিলাম, ওইখান থেকে যে মিউজিক ছিল, মিউজিক বটনটা টিপ দিয়ে মিউজিকটা বিএনএফ এর যে ওই মিউজিকটা ভিডিওর মধ্যে আমি দিয়েছিলাম। 3টা ভিডিও করেছি, 2টা ভিডিওর মধ্যে ওই মিউজিকটা দিয়েছি। দেওয়ার পরে আমার ওটার মধ্যে 5 দিন বা 7 দিনের মাথায় এটার মধ্যে প্রায় 100 লাইক এসছে, 100 ভিউজ এসছে। ওই 100 ভিউজের মধ্যে তখন আমি দেখি 5 দিন বা 6 দিনের পরেই যখন আমি স্টুডিও গেলাম, এটা ওপেন করলাম, তখন আমি ভিডিওর মধ্যে দেখতে পেলাম যে আমার ওই ভিডিওগুলা যে লাইকগুলা কমতে আরম্ভ করে। যে আমার 100 ছিল লাইক, 100 ভিউ ছিল, ওইটার থেকে আস্তে আস্তে দেখলাম যে কি করে এইরকম হচ্ছে। তো দেখতে পেলাম কি, ওইটার মধ্যে 3টা ভিডিওর মধ্যে কপিরাইট চলে এসেছে। ইউটিউব তরফ থেকে কপিরাইট এসেছে। তার জন্য আমার ওই ভিউজগুলো কমতে শুরু। এখন দেখুন, আপনাদেরকে আমি দেখাচ্ছি, ওইটার মধ্যে মাত্র 10টা ভিউজ আছে। এখন বর্তমান 10টা আছে, 100 থেকে 10 আছে। আর ওয়াচ টাইম যেটা সামথিং ওয়াচ টাইম ছিল, ওইটা 0 হয়ে গেছে। ওইটার পেছনে কারণ কি, যে আমার ওই ভিডিওর মধ্যে কপিরাইট চলেছে। তো আমি কি করলাম, যেহেতু আমি নতুন ক্রিয়েটার, নতুন ভিডিও করছি, তো আমি ওইখান থেকে আমার যে একটা ভিডিও আমি খুব আমার হচ্ছিল, খারাপ লাগছিল, তাই আমি ওইখান থেকে একটা ভিডিও ডিলিট করে দিয়েছি। তাই আর 2টা ভিডিও রয়েছে। দেখুন, পরে আমি এটার পরে গিয়ে আমি যখন আমি পড়ে গেলাম, ক্রোম থেকে আমি ওয়াইস টুটোরিয়াল ওপেন করে ওইটা থেকে আমি কপিরাইটটা, আমার যে দুটো ভিডিও ছিল কপিরাইটটা, একটা ভিডিওতে আমি ডিলিট করে দিয়েছি। আরেকটা ভিডিওর মধ্যে কপিরাইট আমি ওইখান থেকে করে দিয়েছি, কপিরাইটটা সরিয়ে দিয়েছি। ওই সেটিংয়ে কপিরাইট করে দিয়েছি। তাই আমি দেখলাম যে আমি নতুন ভিডিও করার পর যদি আমার এইরকম হয় এখান থেকে এনে, আমি চাই না যে যারা নতুন অনেক আশা করে ভিডিও শুরু করবে, ওই ভিডিওর মধ্যে যাতে তারা ভুল না করে আমার মতো এরকম। তাহলে আমার মতোই যে 100 ভিউজের নিচে নামতে দেখবেন 10 ভিউজে চলে এসছে। তো ওর মনটা খুব খারাপ হয়ে যাবে। এই জন্য বলছি, আমার আপনারা ভুল করবে না। বিএন অ্যাপ থেকে আপনারা ওইখানে মিউজিকটা এই ভিডিওর মধ্যে আপলোড করবেন। যদি করেন তাহলে ইউটিউব থেকে আপনাদেরকেও কপিরাইট দিয়ে দেয়। তো এই জন্য আমি বলছি, আপনারা এই ভুলটা করবেন না। কপিরাইট আপনারা মিউজিকের অনেকগুলো চ্যানেল আছে, যেমন মিউজিকের আমি জানতে পারলাম, দেখলাম, আমি যখন রিসার্চ করলাম, ঘন্টা দেখলাম যে ইউটিউবের একটা অ্যাপ আছে, ওই লাইব্রেরি থেকে আপনারা কিন্তু মিউজিক লাইব্রেরি থেকে আপনারা মিউজিক এনে ওই ভিডিওর মধ্যে দিতে পারবেন। দেখবেন ওইটার মধ্যে কোনো কপিরাইট থাকবে না, ফ্রি কপিরাইট। ওইটাই করবেন আপনারা। বিএন অ্যাপ থেকে আপনারা মিউজিক এনে ভিডিওর মধ্যে আপলোড করেন। এটাই আপনাদেরকে জানানোর দরকার। যেহেতু আমার এইরকম হয়েছে, আমি প্রায় যখন আমি দেখলাম আমার কপিরাইট চলে এসেছে, তখন আমি ওই চ্যানেলটার মধ্যে আজকে পর্যন্ত আমি কোনো ভিডিও দিইনি। প্রায় 27-28 দিন হয়ে গেছে আমি ভিডিও দিই। এই জন্য আমি বলছি যে আপনারাও যাতে একটু না করেন। যদি আমার এই ভিডিওটা আপনাদের একটু সাহায্য করে, তাহলে আমার এই ভিডিওর মধ্যে আপনারা সাবস্ক্রাইব এবং লাইক দেবেন।